সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। R.S Studypoint একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা HTML এর বিভিন্ন ট্যাগ সম্পর্কে আলোচনা করেছিলাম, জাস্ট পরিচিত হওয়ার জন্য যে কোন ট্যাগের কী কাজ। তো আজকে আমরা ওই ট্যাগের প্রয়োগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমরা একটু হেডিং ট্যাগ নিয়ে একটু আলোচনা করি। টোটাল হেডিং ট্যাগ হচ্ছে আমাদের টোটাল 6টা। H1 থেকে শুরু, এরপর হবে H2, এরপরে চলতে চলতে লাস্ট H6 পর্যন্ত আমাদের যাবে, ক্লোজিং H6। তো মাথায় রাখতে হবে, তো সবচাইতে বড় লেখা প্রিন্ট করবে হচ্ছে H1 এই হেডিং ট্যাগ, আর সবচাইতে ছোট লেখা প্রিন্ট করবে হচ্ছে তোমার H6। এরপরে বাকিগুলো তোমার মাঝের যে ট্যাগগুলো আছে H2 H3 এগুলোর উপর ডিপেন্ড করে করা হয়। তো সবচেয়ে বেশি ব্যবহার করা হবে তোমার H1 এবং H6। ওকে, মাঝে মধ্যে তোমাদের কলেজের পরীক্ষাগুলোতে তোমরা দেখবা যে তোমার অনেক বড় একটা হেডিং দিছে, এরপর ক্রমান্বয়ে কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। হ্যাঁ, এরকম 6টা পর্যন্ত চলবে। তো প্রথম তোমরা H1 দিবা, H1 দিয়ে এরপর মাঝখানে যে লেখাটা থাকবে লেখাটা এখানে লিখে দিবা, এরপর H2 দিবা, এরপর H6 লাস্ট এরকম ভাবে H6 পর্যন্ত তোমরা যাবা। ওকে, তো চলো এটা নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নেই। তো এখন আমরা একটু প্র্যাকটিস করি। দেখো আমাদের HTML এর বডি বা স্ট্রাকচার কিভাবে শুরু করব আমরা। ফার্স্ট আমরা HTML দিব, এরপরে বডি দিয়ে শুরু করব, এরপর লাস্টে কি করব আমরা বডি ক্লোজ, HTML ক্লোজ করে দিব। বাকি যে লেখা আমাদের সব আমরা এই বডি ভিতরে লিখব, ঠিক আছে। এ টু জেড আমরা কি করব এই বডির ভিতরে লিখব। তো আসো, গত ক্লাসে আমরা যেসব পড়েছিলাম বি ট্যাগ, আই ট্যাগ, এরপরে তোমার ডিলেট ট্যাগ, স্মল ট্যাগ, এগুলো যে পড়ছিলাম আমরা, এগুলো নিয়ে একটু আজকে এর উপরে প্র্যাকটিস করব। তো দেখো তোমরা এই লেখার দিকে একটু ফোকাস করো যে এখানে কে আছে। তুমি দেখতে পারতো যে কুইক, এই লেখাটা অন্যান্য লেখার সাথে একটু মোটা। ওকে, এরপর আসো ব্রাউন, এই লেখাটা কি একটু তেরার মতো দেখা যাচ্ছে। এরপর আসো যে ফক্স লেখা নিচে কি আছে, একটা দাগ আছে। এরপর আসো জাম্পস ওভার, এই লেখাটার মাঝখানে কি আছে, কাটা আছে। এরপরে দা লেজি, এরপর এই ডগটা লেজির উপরে। এরপর আসো অ্যান্ড দেনটা হচ্ছে অ্যান্ডের নিচে। এরপর ইট ফল, এটা আবার দেখো একটু তেরিও আছে, আবার প্লাস কি মোটা। আবার এই নিচেটা আসো প্রে টু এ লাইন, এই পুরাটা লাইন তোমার তেরিও প্লাস কি আছে নিচে আন্ডারলাইন দেওয়া আছে। তো একটা জিনিস বোঝার চেষ্টা করো এখানে, যে অনেকে হয়তো ধরে ফেলেছে যে আমরা কোন জায়গায় কোন ট্যাগ ইউজ করব। তো এখানে আমাদের কিন্তু গত ক্লাসে যা পড়াইছি সবগুলা ট্যাগের কিন্তু ইউজ আমরা এখানে আজকে করব। তো আসো ফার্স্ট অফ অল আমরা পি ট্যাগ দিয়ে আমরা শুরু করব। মনে হচ্ছে লেখার সময় অবশ্যই পি ট্যাগ দিব। পি ট্যাগটা এই জন্যই দিব কারণ আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে কুইক ব্রাউন ফক্স, এই লেখাটা লেখার পরে জায়গা থাকার পরেও কিন্তু আমরা নিচে লিখছি। এই লেখাটা কিন্তু চাইলে কিন্তু সাইডে আর বসতে পারতো, কিন্তু সাইডে না দিয়ে নিচ থেকে আবার নতুন লাইন শুরু করছে। তো তুমি যদি পি ট্যাগটা ইউজ করো, পি ট্যাগ দিয়ে এই লাইন বরাবর যা আছে সব লেখার পরে পি ট্যাগ যদি ক্লোজ করে দেবো, এরপর যদি আবার লেখো, তখন এই লেখাটা এই সাইডে না যায় এই নিচে এসে প্রিন্ট করে দিবে, ঠিক আছে। এই পি ট্যাগের কাজটা হচ্ছে তোমার নিচে নতুন লাইন দিয়ে প্রিন্ট করে দিবে। ওকে, তো দেখো ফার্স্ট অফ অল আমরা দেখতেছি কুইক, এই লেখাটা কি একটু মোটা। তো মোটার জন্য আমাদের কি ট্যাগ নিতে হবে, মনে আছে কিনা, বি ট্যাগ বা বোল্ড ট্যাগ। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা বি ট্যাগটা নিয়ে নিই। নেওয়ার পর কী করবো, আমরা এই কুইক লেখাটা লিখে ফেলবো, QUICK কুইক। এরপর কী করবো, বিটা ক্লোজ করে দিব। তো একটা জিনিস বোঝার বিষয় এখানে, যে এখানে কুইক এই লেখাটা মোটা আছে বিদেশে তুমি এখানে মোটা করে লিখবা তা না, কিন্তু তুমি কিন্তু নর্মালি লিখবা। এই মোটা প্রিন্ট করার কাজ হচ্ছে কার, এই বি ট্যাগের। ওকে, এরপর আসো যে ব্রাউন ফক্স, এই ব্রাউন এই কথাটাকে একটু তেরি। সো তুমি এখানে কি নিবা, তেরি লেখার জন্য কোন ট্যাগ নিতে হবে, আমাদের আই ট্যাগ নিতে হবে। আই ট্যাগ নিলাম, এরপর কি লিখবো, ব্রাউন, BROWN ব্রাউন, এরপর ক্লোজিং আই। এরপর আসো ফক্স লেখাটা নিচে কি আছে, আন্ডারলাইন আছে। সো কি লিখবা তাহলে, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ নিতে হবে, এরপর ফক্স কথাটা লিখবা, এরপরে ক্লোজিং আন্ডারলাইন। তো শেষ, তোমার এই লাইনের কাজ শেষ। এই লাইনের কাজ শেষ হওয়ার কারণে কি করবে, এখন তুমি এই যে পি ট্যাগটা নিছিলে, পি ট্যাগটা এখানে কি করে দিবা, তুমি ক্লোজ করে দিবা। শেষ, তাহলে আমাদের এই প্রথম লাইন শেষ। ওকে, এরপর আসো পরের লাইনে যাই, জাম্পস ওভার দ্য লেজি ডগ।
তো দেখো প্রথম আগের মতো আমরা কি নিব, পি ট্যাগ নিব, কারণ আমাদের নিচে আরেকটা লাইন আছে, নিউ লাইন। তো পি ট্যাগ নিলাম। এরপর কি আছে, জাম্পস ওভার। তো জাম্পস ওভার মাঝখানে যেহেতু কাটার জন্য আমাদের কি ট্যাগ নিতে হবে, ডেল ট্যাগ নিতে হবে, ডিএল, ডেল। এরপর আমরা কি করব, জাম্পস ওভার এই কথাটা লিখব, জাম্পস ওভার। এরপর ক্লোজিং ডেল দিয়ে দিব। ওকে, এরপর আসো দেখো দা এবং লেজি এই কথাটা কিন্তু নর্মাল লেখা, তাই না, দা লেজি। সো তুমি এটা নর্মাল ভাবে লিখবা, দা লেজি। কিন্তু এরপর দেখো এই ডগটা কিন্তু লেজির উপরে। তাহলে দেখো আমরা গত ক্লাসে পড়ছিলাম যে উপরে কোনো কিছু পাওয়ার নেওয়ার জন্য আমাদের কোন ট্যাগ নিতে হবে, এসইউপি, সুপ ট্যাগ। ওকে, সো এসইউপি লিখি। এরপর কি লিখবো, উপরে যে পাওয়ার, ওই পাওয়ারটা এই মাঝখানে দিব, ডগের সোপের মাঝখানে দেওয়ার পর সুপটা আমরা কি করে দিব, ক্লোজ করে দিব। ওকে, এরপর কি দেখো এই লাইন শেষ আর নাই, সুতরাং আমরা পিতে ক্লোজ করে দিব, ক্লোজ পি। এরপর আসো 3 নম্বর লাইনে। 3 নম্বর লাইনে কি বলছে যে অ্যাড লেখাটা নর্মাল, এরপর দেন এটা কি নিচে দিয়ে দিচ্ছে। তো দেখো যেহেতু আমাদের এর পরে আরো একটা লাইন আছে, সুতরাং এখানে আমরা আবার পি ট্যাগ নিব। এন্ড লেখাটা নর্মাল, তো এন্ড আমরা নর্মাল ভাবে লিখে নেই। লেখার পর দেখো এন্ডের পরে যে দেনটা কিন্তু নিচে আছে, তো নিচে থাকার জন্য আমাদের কোন ট্যাগ নিতে হবে, এসইউ বি ট্যাগ, এসইউ বি ট্যাগ। এরপর কি লিখব, নিচে যেটা আছে ওটা আমরা মাঝখানে লিখে দিব, দেন এরপর ক্লোজিং এসইউ বি দিয়ে দিব। এরপর আসো ইট ফল, এই দুইটা লেখা তুমি দেখো একটু তেরিও আছে প্লাস কি আছে, মোটা আছে। তো ফার্স্ট অফ অল তুমি তেরির জন্য আই ট্যাগ নিয়ে নাও। এরপর কি করবা, যেহেতু দেখতেছো মোটা, সুতরাং এরপর একটা বি ট্যাগ নিবা, ক্রমান্বয়ে নিবা। নেওয়ার পর এখন কি ইট ফল কথাটা লিখে ফেলো, ইট ফল। এরপর দেখো এই যে এখানে যেটা শেষ, এই জায়গায় যেটা আগে প্রথমে ক্লোজ করবা, বুঝতে পারছো। ওকে, বিটা আগে ক্লোজ করবা, দেন এরপর আই ক্লোজ করবা, ক্লোজ আই। এরপর কি করবা, নর্মাল পিটা ক্লোজ করে দিও, যদি আর কোনো লেখা নাই, সুতরাং পি ক্লোজ। এরপর আসো এটা প্রে টু এ লায়ন। তো দেখো এটা এক একজনের বইতে এক একটা থাকতে পারে, তো আমি যেটা দিচ্ছি এটি আমি করাচ্ছি, যে জাস্ট একটু তেরি দিছি, এরপর নিচে আন্ডারলাইন দিছি। তাহলে দেখো প্রথম আমরা পি ট্যাগ নিয়ে নিলাম। এরপর দেখো যেহেতু একটু তেরির জন্য কি নিব, আমরা আই ট্যাগ নিব। এরপরে নিচে হচ্ছে আন্ডারলাইন, সো ইউ ট্যাগ নিব। নেওয়ার পর ওই লেখাটা আমরা লিখে দিব, প্রে টু এ লায়ন। এরপর কি করবো, আমরা ইউ ট্যাগ ক্লোজ, যেহেতু এটা আগে শেষ করছি, এটা শেষে লিখছি, সুতরাং এটা আগে প্রথমে ক্লোজ করতে হবে, পরে আই ক্লোজ করব, দেন পি ক্লোজ। এরপর দেখো নর্মাল তুমি যে ওই যে বডি দিছিলা, এইচটিএমএল দিছে, এগুলা ক্লোজ করে দিতে হবে। তাহলে ক্লোজিং বডি দিয়ে দেও, এরপর কি ক্লোজিং এইচটিএমএল। ওকে, তো দেখো আমাদের এই যে লেখাটা দেখলা, এটার যে এইচটিএমএল কোডটা জাস্ট এইটুকুই, একদম ইজি, খুবই সহজ, একটু বোঝার চেষ্টা করো। এরপর দেখো আমরা অন্য প্র্যাকটিস করি। তো দেখো এখানে একটা উদ্দীপক দিয়ে দিচ্ছে, বলছে যে উদ্দীপকটির প্রথম যে লাইন, এটা হচ্ছে প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন, এটা হচ্ছে তৃতীয় লাইন। বলতেছে যে প্রথম লাইন সবচেয়ে বড় ট্যাগ, বড় হেডিং ট্যাগ, এবং দ্বিতীয় লাইন মানে এই 2 নম্বর লাইনটা সবচেয়ে ছোট হেডিং ট্যাগ দিয়ে লিখতে হবে, এবং তৃতীয় যে লাইন আছে এটা আমাদের কি করতে হবে, প্যারাগ্রাফ দিয়ে লিখতে হবে। তো আসো আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা এইচটিএমএল স্ট্রাকচার লিখি, এইচটিএমএল। এরপর কি করবো, আমরা বডি লিখবো। এরপর দেখো আসো, তো যেহেতু আমাদের কি বলছে, উপরে প্রথম এই লাইনটাকে আমাদের সবচেয়ে বড় হেডিংটা দিয়ে লিখতে বলছে, সুতরাং সবচেয়ে বড় হেডিংটাকে আমরা জানি কোন ট্যাগ নিতে হবে, আমাদের H1 এই ট্যাগটা নিতে হবে, সবচেয়ে বড় হেডিং ট্যাগ। এরপর কি লিখবো, ওয়েলকাম ওয়েলকাম আইসিটি ল্যাব। এরপর কি করবো, আমরা ক্লোজিং H1 দিয়ে দিব। এরপর দেখো পরে এই দ্বিতীয় লাইনটাকে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ দিয়ে লিখতে বলছে, তাহলে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটা হবে, H6। ওয়েলকাম আইসিটি ল্যাব, ক্লোজিং H6। ওকে, এরপর দেখো কি বলছে যে তৃতীয় যে লাইনটা আছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখতে হবে। তো আমরা প্রথম আমরা পি ট্যাগ নিলাম, নেয়ার পর আসো, তো দেখতেছি যে এখানে
এটা নর্মাল কিন্তু টুটা হচ্ছে একটু নিচে, বি নর্মাল আবার এই টুটা হচ্ছে একটু উপরে। তো আমরা দেখতেই পারতেছি যে আমাদের এখানে কোনটা ইউজ করতে হবে অলরেডি কিন্তু আমরা বুঝে গেছি। নিচেরটার জন্য এসইউ বি, উপরেটার জন্য এসইউ পি। তো তুমি ফার্স্ট আগে এটা লেখো, লেখার পর যেহেতু নিচে টু আছে সুতরাং নিচে এটা এর নিচের টুটা লেখার জন্য আমাদের এসইউ বি এটা একটা নিতে হবে। নিচে কি 2 আছে, 2টা লিখে দিলাম, ক্লোজিং এসইউ বি। এরপর আসো কি বলছে যে এরপরে বিটা, তো বি তুমি নর্মাল লেখো, লেখার পর দেখো পাওয়ার এই টুটা কি উপরে না, তো উপরে জন্য আমাদের কোনটা নিতে হবে এসইউ পি। এরপর পাওয়ার কি আছে 2 লেখে ক্লোজিং এসইউ পি। এরপর কি ক্লোজিং পি দিয়ে দাও নর্মাল, এরপরে ক্লোজিং বডি ক্লোজিং HTML। তো আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এখন আর অন্য একটি প্র্যাকটিস করি। তো সবটা শিক্ষার্থীবৃন্দ তোমরা এই জিনিসটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। নর্মাল একটা বিষয় যে a প্লাস বি ব্র্যাকেট আছে উপরে হোল স্কয়ার s সমান দিয়ে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। তো সমস্যা আমি একটু দেখাই দিচ্ছি এটা কিভাবে করবা। সেম HTML, এরপর কি লিখবা বডি লিখবা, এবার নর্মাল একটা পি ট্যাগ প্রথম নিয়ে নিবা। পি ট্যাগ নেওয়ার পর এখন দেখো এখানে কি আছে a প্লাস b এর উপরে কি পাওয়ার আছে না, সুতরাং প্রথম আগে তুমি কি করবা a প্লাস b নিবা। ওকে, a প্লাস বি নেওয়ার পর তুমি কি করবে এখানে যেহেতু পাওয়ার উপরে সুতরাং সুপ ট্যাগ নিবা, এসইউ পি সুপ 2 লেখে ক্লোজিং এসইউ পি দিয়ে দিবা। এরপর কি আছে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন লিখবা, এরপর এ আছে এ লিখবা, লেখার পরে যেহেতু পাওয়ার উপরে সুতরাং এসইউ পি ট্যাগ নিবা, 2 লিখবা ক্লোজিং এসইউ পি দিবা। এরপর কি প্লাস 2ab নর্মাল, তো 2ab লিখবা, পর আবার প্লাস দিবা, এরপর আবার বি লিখবা, লেখার পর উপরে পাওয়ার আছে 2 সুতরাং এখানে আবার এসইউ পি ট্যাগ লিখবা, এসইউ পি লেখে 2 লেখে ক্লোজিং এসইউ পি দিয়ে দিবা। এরপর কি করে দিবা ক্লোজিং পি। এরপর সেম ক্লোজিং বডি দিয়ে দিবা, বিওডিআই বডি ক্লোজিং HTML দিবা। ওকে, তো আসো আমরা একটু এখন একটু ইমেজ ট্যাগ ইউজ করি, ইমেজ ট্যাগ আর অ্যাঙ্কর ট্যাগ নিয়ে একটু কথা বলি। তোমাকে নর্মাল বলা হলো যে এখানে বুক এই লেখাটা আছে, হ্যাঁ, যে বুকের উপরে তোমাকে বললো যে এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে আলাদা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। কোন ওয়েবসাইটে নিয়ে যাবে, ওয়েবসাইটের নাম দিয়ে দিল মনে করো যে www.book.com, ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম। বললো যে এটার উপরে ক্লিক করলে তোমাকে এই book.com ওয়েবসাইটে তোমাকে নিয়ে যাবে। তো এটার জন্য তুমি কীভাবে এই জিনিসটা কীভাবে লিখবা, নর্মাল একটা বিষয় তুমি কি ট্যাগ নিবে, আমরা জানি যে কোনো কিছুর উপরে ক্লিক করলে বা ক্লিক করার পর আরেকটা ওয়েবসাইটে নিয়ে যেতে হলে আমাদের কোন ট্যাগ নিতে হবে, এ ট্যাগ নিতে হবে। তো আমি এ ট্যাগটা নিলাম, নেওয়ার পর কী করবো আমি এইচএফ নামে একটা অ্যাক্টিভেট নিব, এর ভিতরে আমি কী করবো ঠিকানাটা দিয়ে দেবো, কোন ঠিকানা দিয়ে দেবো যে আমাকে কোন ওয়েবসাইটে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, কোন ঠিকানায় নিয়ে যাবে। সুতরাং এই ঠিকানাটা তুমি এই জায়গায় দিয়ে দিবা ইনভার্টেড কমার ভিতরে। তো কী লিখবা www.book.com। ওকে, এরপর কি করবা তুমি অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিবা। দেওয়ার পর তোমাকে ক্লিক করতে বলছে কার উপর, এই বুকের উপর, হ্যাঁ, সুতরাং যার উপরে ক্লিক করতে বলবে তার নামটা এই জায়গায় লিখবা। ওকে, আশা করি বুঝতে পারছো। লেখার পর এখন তুমি কি করবা অ্যাঙ্কর ওই এ ট্যাগটা ক্লোজ করে দিবা। ওকে, এরপর নর্মাল বডি ক্লোজ করবা, HTML ক্লোজ করে দিবা। মাথায় রাখবা তোমাকে যার উপরে ক্লিক করতে বলবে তার নামটা তুমি এই বরাবর লিখবা এবং যে ঠিকানায় যাইতে বলে ঠিকানাটা কোথায় লিখবা, ইনভার্টেড কমার ভিতরে লিখবা। ওকে, এরপর তোমাকে যদি বলা হয় যে একটা ওয়েবসাইটে তোমাকে একটা ইমেজ অ্যাড করতে বললো, হ্যাঁ, যে একটা ইমেজ অ্যাড করতে বলে, ইমেজের নাম হচ্ছে তোমার মনে করো যে pen.jpg, মানে একটা কলমের পিক ইউজ করতে বললো, সুতরাং এটা দিয়ে দিল যে pen.jpg, বললো যে ইমেজটা তুমি অ্যাড করো। তো ইমেজটা তুমি কীভাবে লিখবা, নর্মাল ইমেজ ট্যাগ নিবা, নেওয়ার পর সোর্স এই কথাটা লিখবা। এই সোর্স কথাটা লেখার পর এর ভিতরে কী লিখে দিবা তুমি, এই যে দেখো এই যে pen.jpg অথবা তোমার pen.png থাকতে পারে, ঠিক আছে। তো ওই জিনিসটা তুমি কী করবা এই সোর্সের মাঝখানে লিখে দিবা pen.jpg, pen.jpg। লেখার পর তুমি এখানে এটা ক্লোজ করা যাবে না, এটা আরও লিখতে হবে, যেমন হাইট লিখতে হবে, যদি আর হাইট বলে দেয় নাই মাঝে মধ্যে হাইট বলে দিবে,
হাইট লিখবা, তুমি তোমার ইচ্ছা মতো হাইট দিয়ে দিবা, যদি না দেওয়া থাকে এরপর কি দিবা উইডথ দিবা, WIDথ উইডথ, ওকে, এরপর ক্লোজ করে দিবা। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা আরেকটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে যে তোমাকে একটা ইমেজ দিল এবং বললো যে এই ইমেজের উপর ক্লিক করলে তোমাকে আর অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। মনে করো যে তোমাকে mango.jpg এই নামে একটা ইমেজের উপর ক্লিক করতে বললো যে এই ইমেজের উপর ক্লিক করলে তোমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, যেমন www ওয়েবসাইট ঠিকানা দিয়ে দিল যে www.mango.bd.com, ওকে। তাহলে দেখো কি বললো যে এই ইমেজের উপরে ক্লিক করলে তোমাকে কোথায় নিয়ে যাবে, এই mango.com এই ওয়েবসাইটে তোমাকে নিয়ে যাবে। তো ফার্স্ট অফ অল যেহেতু আমাকে ক্লিক করতে হবে, ক্লিকের জন্য কোন ট্যাগ নিব, আমি এ ট্যাগটা নিব। তো এ ট্যাগ নিলাম, নেওয়ার পর আমি এই স্টেপ এটিভেটটা নিব, এই স্টেপ এটিভেট নেওয়ার পর আমি ইনভার্টেড কমার ভিতরে কি করব, আমি এই যে ঠিকানাটা যদি দিচ্ছে এই ঠিকানা আমি এখানে বসাই দিব যে www.mango.bd.com। এরপর কি করব, আমি এই ট্যাগটা ক্লোজ করে দিব। দেন এই জায়গায় এর আগে যে আমি নাম লিখছিলাম যে যার উপরে ক্লিক করতে বলছো তাকে এখানে লিখছি না, সেম আমাকে ইমেজের উপরে ক্লিক করতে বলছো, সুতরাং ইমেজটা এই জায়গায় দিয়ে দিবা, আর কিছু না, নর্মাল একটা বিষয়, বোঝার চেষ্টা করো। তাহলে দেখো, তাহলে আমি এই জায়গায় কি লিখবো, এখন আমি যেহেতু ইমেজের উপরে ক্লিক করবো সুতরাং ইমেজ ট্যাগটা এই মাঝখানে বসিয়ে দেবো, আর কিছু না, img ইমেজ, এরপর কি করবো src mango.jpg, এরপর কি লিখবো হাইট, HEIGHT হাইট, এরপরে উইডথ 50। এরপর দেখো ইমেজ কিন্তু শেষ, হ্যাঁ। সো যা ইমেজের উপরে ক্লিক করবো সেটা এই জিনিসটা আমাকে মাস্টার আমি দিয়ে দিলাম। এখন আমি কি করবো, অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিব, শেষ, নর্মাল একটা বিষয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমাদের এতটুকুই। পরবর্তী পরের টপিকটা আমরা টেবিলের উপরে দিব এবং এই ক্লাসটা আমরা পরের ক্লাসে দিয়ে দিব আর কি, ইনশাল্লাহ। পরের ক্লাসে আমরা টেবিল নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, আর যারা সাবস্ক্রাইব করেন এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের শেয়ার করে দিও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।